সম্মানিত উপস্থিতি, আজকে রবিউল সানি মাসের প্রথম জুমআ। আজকে খুতবার আলোচ্য বিষয় হলো জাগতিক শিক্ষা এবং পরলৌকিক শিক্ষা। জাতি হিসাবে আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের শেষে মুসলিম শব্দ আছে। আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার ঈমানদার বান্দারা, ভয় করো একমাত্র আল্লাহ তাআলাকে, তোমার রবকে ভয় করো, প্রভুকে ভয় করো। ভয় করার জন্য আল্লাহ পাক এখানে অর্ডার করেছেন, ভীত সন্ত্রস্ত থাকো। যেমন তোমরা সাপ দেখলে ভয় পাও, বাঘ দেখলে ভয় পাও, প্রশাসনিক কর্মকর্তাদের দেখে তোমরা ভয় পাও, আল্লাহ পাক এখানে ভয় করতে বলেছেন স্বয়ং তাকে, যে আমাদের রব আমাদেরকে সৃষ্টি করেছেন। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, অতঃপর তোমরা খবরদার কেউ মৃত্যুবরণ করতে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করতে যেও না। কে বললেন এই কথা? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ, আলিফ লাম লাম হা, আল্লাহ বললেন যে খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। এখানে কোন মুসলমান হওয়ার কথা বলেছেন? অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের শেষে মুসলিম শব্দ আছে? বলেন বলেন, আছে? আছে, মুসলিম শব্দ আছে। আল্লাহ পাক এখানে ইরশাদ করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে ভালো কথা, উত্তম কথা আর কার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কে বললেন এই কথা? আল্লাহ পাক বললেন যে ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর হতেই পারে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সেই ব্যক্তির কথা যদি ভালো হয় তাহলে নিশ্চয় সে মানুষও ভালো হবে। কথা বলেন, ভালো মানুষ না হলে ভালো কথা হবে? হবে না। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। অতঃপর আল্লাহ পাক বললেন, ইরশাদ করেন, ওই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকার পরে সে নেক আমল করে, ও আমিলুস সলিহা করে, নেক আমল করে, অতঃপর সে ব্যক্তি নিজেকে বলে আমি একজন মুসলমান। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জাতি হিসাবে মুসলমান পরিচয় দেই, কিন্তু আল্লাহ পাক বললেন তুমি যদি নিজেকে মুসলমান দাবি করতে চাও, প্রমাণ করতে চাও, দুইটি কাজ। কয়টি কাজ? দুইটি কাজ। এক নাম্বার, মানুষকে আল্লাহর দিকে ডাকো, দুই নাম্বার নেক আমল করো। এই দুইটি কাজ করলে তুমি উত্তম মানুষ হবে এবং তোমার কথা বলাটা উত্তম হবে। এখন আসেন, জাগতিক শিক্ষা কি জিনিস? আমরা সকলেই মায়ের পেট হতে দুনিয়াতে আসছি। মায়ের পেট হয়ে দুনিয়ায় আসার পর আমরা এমন অসহায় ছিলাম
কান্না ছাড়া আর আমাদের করণীয় কোনো ভাষা ছিল না, কিচ্ছু ছিল না। মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি, মানুষ শক্তিশালী একটি জাতি। অথচ এই মানুষ যখন জন্মগ্রহণ করে তখন পৃথিবীতে যত প্রাণী আল্লাহ পাক প্রেরণ করেছেন এর মধ্যে মানুষ বড় অসহায়। একটি মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয়ে আসে, ডিম থেকে মাটিতে পড়ার সাথে সাথে পাথরের কুচি আর ধানের কুচি যদি একসাথে দেন, ওয়াল্লাহে ওই মুরগির বাচ্চা পাথরের কুচি খাবে? খাবে না। সে তখনই চিনতে পারছে কোনটা আমার জন্য খাবার আর কোনটা আমার খাবার নয়। দেখতে তো একই মতো, কিন্তু মুরগির বাচ্চা সে নিজের খাবার নিজে খেতে পারে, মানুষের বাচ্চা পারে? পারে না। মানুষ নির্বোধ হিসাবে গরুকে নির্বোধ মনে করে, অনেক মানুষ মানুষকে গরু করে ডাকে, গরু রে, ছাগল, ভেড়া, এরকম করে মানুষের কয় না, মানুষ স্বভাব অনুযায়ী মানুষকে মানুষ বলে। গরু বলা হয় কেন? সে ভালো মন্দ কিছু বোঝে না। যদি কোনো মানুষ ভালো মন্দ কিছু নির্ণয় করতে না পারে তখন মানুষ তাকে গরু করে ডাকে, বলদ বলে। এই গরুর বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার 1 ঘন্টা পর সে দৌড়াতে পারে? পারে না? দৌড়াতে পারে। আমরা যখন ছোট ছিলাম দেখছি সকালবেলা গরুর গোয়াল ঘর দরজা খুলে দেওয়ার সাথে সাথে বাছুর দৌড়ে বের হচ্ছে। রাত্রিবেলায় মা ওই বাছুরকে প্রসব করেছে, পৃথিবীর কেউ জানে না। সকালবেলা গোয়াল ঘর খোলার পর বাছুর দৌড় দিতেছে, গরুর মালিক আশ্চর্য হয়ে গেছে, কে রে বা, বাছুর আগে দৌড়। এরকম হয়েছে না? হয়েছে না? তাহলে জন্মগত ভাবে, সৃষ্টিগত ভাবে মানুষ বড় অসহায়। এই মানুষের বাচ্চার কথা ফুটতে, কথা বলতে 1.5 বছর সময় লাগে। প্রথম যে শব্দটি শিখে মা, বাবা, বা না 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 এরকম করে, কি করে না? তখন আমরা সে যে বাবা করতে শিখছে উৎসাহ দিয়ে আরো সুন্দর করে তাকে ভাষা আমরা শিখাই। এরপর যখন 2 বছর পূর্ণ হয়, একটা মানুষের বাচ্চার 2 বছর পূর্ণ হলে ভালো মন্দ সব কথা মোটামুটি ক্লিয়ার ভাবে বলতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ছোট্ট শিশু যখন সর্বপ্রথম কথা বলতে শিখলো, মা বাবা ওই সন্তানের গার্জিয়ান যদি ওই সন্তানের মুখে কালিমা শিক্ষা দিতে পারে, কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা শিক্ষা দেওয়া হয়, আর ওই শিশু যদি দুনিয়ার জমিনে 1000 বছর জীবিত থাকে, মৃত্যুর সময় যদি তার মুখ থেকে কালিমা শাহাদত বের হয়, কালিমা তওবা পড়তে পড়তে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বললেন দুনিয়ার জমিনের কোনো হিসাব তার দিতে হবে না। তাহলে একটি সন্তানকে প্রথম শিক্ষা হবে কি? কালেমা। আর সারাটি জীবন যদি এই কালেমার উপর থাকে, মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়, আর এই শিশু সন্তান যদি দুনিয়াতে 1000 বছর থাকে, সে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি, দুনিয়াতে কত কাজকর্ম সবকিছু করলো, আল্লাহর কাছে তার কোনো হিসাব দিতে হবে না। আমার সোনার বাংলাদেশে সাধারণত 5 থেকে 6 বছর বয়স হলে আমার সন্তানকে আমরা প্রাইমারি স্কুলে পাঠাই। আমার মনে হয় আমরা যতজন এখানে মসজিদের মুসল্লি হয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই আমরা কমপক্ষে প্রাইমারি স্কুলেতে গিয়েছি। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে 2-1টি করে প্রাইমারি স্কুল আছে, আছে না নাই? একটা প্রাইমারি স্কুলে কমপক্ষে 3 জন শিক্ষক শিক্ষিকা থাকে, আরো বেশিও থাকে, 5 জন 6 জন 7 জন করে শিক্ষক শিক্ষিকাও থাকে। 2012 সালে ইমাম প্রশিক্ষণ ট্রেনিং দেওয়ার জন্য রাজশাহী থেকে ঢাকায় গিয়েছিলাম।
45 দিন এটা ট্রেনিং করছি আমি। সেই সময় ঢাকাতে নেওয়ার পর শামীম আফজল নামে এক ব্যক্তি, যে ইসলামিক ফাউন্ডেশনের মহাসচিব মহাপরিচালক ছিল, আওয়ামী সরকার তখন ক্ষমতায়, সে বলেছিল যে প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একটি করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এই আশ্বাস দিয়েছিল। কিন্তু 12 থেকে 2024-এর আগস্ট পর্যন্ত সরকার ক্ষমতায় ছিল, বাংলাদেশের একটি প্রাইমারি স্কুলেও কোনো ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একটি করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পায়তারা করতেছে। গানের শিক্ষক গান শিখাবে ছাত্রদের। সম্মানিত উপস্থিতি, আমরা যারা প্রাইমারি পাস করে আসছি, রাষ্ট্রীয় খরচে যদি প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক হিসাবে একজন আলেমকে নিয়োগ দেওয়া হতো, আর এই শিক্ষক যদি 5 বছর শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত আমাকে, আপনাকে, আমার সন্তান নাতিপুতিদের 5টি বছর ধরে যদি তারা কোরআনের শিক্ষা দিত, আজকে আমরা একজন ব্যক্তি এরকম থাকতাম না যে কোরআন শরীফ পড়তে জানি না। বেতন কার টাকায় হয়? বেতন কার টাকায় হয়? আমার আপনার টাকায় বেতন হয়। বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে যে অর্থ ব্যয় করেন, একটা চৌকিদার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত, একটা চৌকিদারের যে বেতন, রাষ্ট্রপতির যে বেতন, এই বেতনের সমুদয় টাকা আমার আপনার কাছ থেকে সরকার ট্যাক্স নেয়। বিভিন্ন ভাবে আমাদের কাছ থেকে সরকার টাকা আদায় করে। এই টাকাগুলি আমাদের রক্ত ঝরানো, ঘাম ঝরানো টাকা নিয়ে যেন তেন ভাবে 92% মুসলমানের দেশে যেন তেন ভাবে রাষ্ট্র পরিচালনা করবে, আর আমরা নীরবে সহ্য করব। আমরা হতভাগা মুসলমান। একটা শিশু সন্তান জন্মের সময় যেরকম অসহায়, ঠিক তদ্রুপ বাস্তব মুসলমান সরকারের কাছে অসহায়। বলার ভাষাটাও আমরা ভুলে গেছি। আমাদের মগজ, ব্রেন কেমন ভাবে ধোলাই করা হয়েছে। মুসলমানদের 92% মুসলমানদের টাকায় মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান নাসারা বানাচ্ছে। যদি কেউ কথা বলে, আমরা এমন ভাবে আমাদের ব্রেনকে ধোলাই করা হয়েছে, যদি কেউ হক কথা বলে তাকে থামানোর চেষ্টা করি আমরা মুসলমান। আমাদের জীবনের সবচেয়ে ব্যর্থতা কিয়ামতের ময়দানে আপনারা যারা কোরআন শরীফ পড়তে শিখেন নাই, সরকারের বিরুদ্ধে আপনারা মামলা করতে পারবেন যে কেন প্রাইমারি স্কুলে আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয় নাই। এর জন্য রাষ্ট্র দায়ী। যারা আমাদের সমাজের সচেতন অভিভাবক, তারা আমরা মসজিদের এক কোনায় অথবা কোন একটা খানকা ঘরের এক জায়গায় 2000, 2500, 1500 টাকা বেতন দিয়ে সমাজের নিম্ন শ্রেণীর একজন হুজুরকে দিয়ে আমরা কোরআন পড়ানোর একটা ব্যবস্থা করে রাখছি। কথা বলেন, ইসলাম কি এত অসহায়? ইসলাম কি এত গরিব? সম্মানিত উপস্থিতি, 200 বছর এই বাংলাদেশ, পাকিস্তান, ভারতকে ব্রিটিশ শাসন করেছে। ব্রিটিশ হলো ইহুদি খ্রিস্টান আর নাসারা। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ, পাকিস্তান, ভারতের ভিতরে শিক্ষা ব্যবস্থা 2 ভাগে বিভক্ত করব। একটা হলো জাগতিক শিক্ষা। এই শিক্ষা যারা গ্রহণ করবে, সার্টিফিকেট অর্জন করবে, রাষ্ট্রের প্রত্যেকটি দায়িত্ব তারা পালন করতে পারবে। কিন্তু যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, রাষ্ট্র তাদের কোনো মূল্যায়ন করবে না। আমার দেশে একজন হাফেজের রাষ্ট্রীয় কোনো মূল্য নাই। একজন আলেম দাওরা পাশ করে আসার পরে বড় অসহায়, মসজিদের মুয়াজ্জিনের চাকরি খোঁজে। কয়েকদিন পূর্বে আমার এলাকার এক ছেলে আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর, নওগাঁ মাস্টার পাড়া একজন খাদেম লাগবে। একটা খাদেম লাগবে মসজিদের। খাদেম মানে কি?
শহরের বড় বড় মসজিদ পরিষ্কার করার জন্য 2-3 জন করে খাদেম আছে, মুয়াজ্জিম আলাদা, ইমাম আলাদা। তোমার যোগ্যতা কি? বলে হুজুর আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে দাওরা পাস করছি। ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওরা পাস করে আসার পর নওগাঁ মাস্টারপাড়া মসজিদের খাদেম হওয়ার জন্য আমাকে বলতেছে সুপারিশ করার। কত অসহায় আমরা সমাজের কাছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সচেতন হতে হবে, সচেতন হতে হবে। আর কতদিন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে মুসলমান হয়ে অসহায় হয়ে জীবন যাপন করবো আমরা বলেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের 64 জেলা মহানগর মিলে 87টি বাংলাদেশে ম্যাজিস্ট্রেট রয়েছে, ডিসি রয়েছে। এই ডিসি সাহেবের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, গানের শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক যেন প্রত্যেকটি প্রাইমারি স্কুলে নিয়োগ দেওয়া হয়। আপনারা একমত? আপনারা আপনাদের ছেলে মেয়েদের নাস্তিক বানাতে চান? আহারে মুসলমান, কি কৌশল দেখেন আমাদেরকে, কি কৌশলে আমাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মুসলমান স্বেচ্ছায় ইচ্ছাকৃত অবস্থায় গান বাজনা বাজায় তাহলে সে আর মুসলমান থাকে না, সে আর মুসলমান। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অনেক সময় টাকা পয়সা দিয়ে পিকনিক করতে গিয়া ডেক বাজাই, জোরে জোরে সাউন্ড দিয়ে আনন্দ ফুর্তি করি। না ভাই, আপনি মুসলমান। এই কয়েকদিন পর পূজা পার্বণ আসতেছে, দেখবেন হিন্দু যুবকেরা এরা তাদের ধর্ম অনুযায়ী, তাদের কৃষ্টি কালচার অনুযায়ী তারা ডেক বাজাবে, ঢোল বাজাবে, বাদ্য বাজাবে, আর দেখবেন তাদের অনুষ্ঠানে মুসলমান যুবক থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকলে আমরা অংশগ্রহণ করি। অথচ মুসলমানদের 2টা ঈদ কুরবানির মতো গুরুত্বপূর্ণ একটি ঈদে কোনোদিন কোনো হিন্দুর বাচ্চা আসে নাই, অংশগ্রহণ করে নাই। এটা আমাদের বুঝতে হবে ভাই। তাই আসুন, জাগতিক শিক্ষা, জাগতিক শিক্ষা মানে কি? দুনিয়াতে চলতে ফিরতে যে শিক্ষা আমাকে অর্জন করতে হবে, এইটাও যেন কোরআন হাদিস, কোরআন সুন্নাহ আদর্শ অনুযায়ী হয়। কারণ আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে ইতিপূর্বে কোনদিন আসে নাই, ভবিষ্যতেও আসবে না। উনি তো কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন? করেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা প্রতিষ্ঠান ছিল আহলে সুফা। তার ওস্তাদ ছিল স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। আহলে সুফা বলা হয় মদিনার মসজিদ। হাজী সাহেব আসেন, মদিনার মসজিদের নববী যেটা, এর পিছনের দিকে একটি বারান্দা, অতিরিক্ত একটি জায়গা তৈরি করা হয়েছিল। সেই জায়গায় বারান্দায়, মসজিদের বারান্দায় যারা অবস্থান করত তাদেরকে বলা হয় আহলে সুফা। তারা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, করার পর মক্কায় যারা মুসলমান ধর্ম গ্রহণ করছিল তাদের উপরে অকাট্য নির্যাতন শুরু হয়েছিল। নির্যাতনের ভয়ে মক্কা থেকে রাসূলকে অনুসরণ করে যারা মক্কায় থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পর প্রায় 350-400 মাইল দূর, এখানে আসার পর তাদের জায়গা নাই, জমি নাই, সহায় সম্পত্তি, ইনকাম কোনো কিছুই নাই। তারা বড় অসহায় হয়ে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে থাকার জন্য একটা জায়গা করে দিলেন মসজিদের বারান্দায়। এখানে তারা অবস্থান করত। তাদের রিজিকের কোনো ব্যবস্থা ছিল না। আপনারা জানেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, ঘরে কিছু খাবার আছে? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 পেয়ালা দুধ রয়েছে। হাদিসের বাণী শোনাচ্ছি আপনাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা, দুধের পেয়ালা আমার নিকটে দাও। দুধের পেয়ালা দেওয়া হলো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুধের পিয়ালার ভিতরে ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা এদিকে আসো। আবু হুরায়রা অনাহারে রয়েছে, মনে মনে ভাবতেছেন যেহেতু আমি রাসূলের সঙ্গে সব সময় অবস্থান করি, নিশ্চয়ই রাসূল আমাকে হয়তো দুধ পান করার জন্য দিলেন। আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা আহলে সুফায় কতজন রয়েছে এই মুহূর্তে? বলে, ইয়া রাসূলুল্লাহ 70 থেকে 72 জন সাহাবী এখানে অবস্থান করেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা এই দুধের পেয়ালা তাদের কাছে পরিবেশন করো, তাদের সবাইকে পান করাতে দাও। হ্যাঁ, আবু হুরায়রা মনে মনে ভাবতেছে সামান্য এক পেয়ালা দুধ, এই দুধ আমি আবু হুরায়রা যদি পান করি আমার পেট ভরবে না, আমার তৃপ্তি হবে না। এই এক পেয়ালা দুধ আমি 70-72 জন সাহাবের ভিতরে কিভাবে বন্টন করব? কিন্তু অর্ডার করেছে কে? হুকুম করেছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের আদর্শ, রাসূলকে ফলো করতে গিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে দুধ পান করাতে শুরু করলেন। একজনের পান করা শেষ হলে আরেকজনের কাছে যায় গ্লাস। এভাবে প্রথম ব্যক্তি থেকে 72 জন পর্যন্ত এক পেয়ালা দুধ পান করলেন। করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পেয়ালা ফেরত দিলেন। ইয়া রাসূলুল্লাহ সবাইকে আমি পান করায় আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা তুমি পান করো। সবার পান করা শেষ, এখন তুমি পান করো। আবু হুরায়রা পান করলেন। পান করার ভিতরে 6টি সুন্নত রয়েছে। কয়টি সুন্নত? 6টি সুন্নত রয়েছে। 1 নাম্বার ডান হাতে ধরা। 1 নাম্বার ডান হাতে ধরা। 2 নম্বর ভালো করে দেখা। 3 নম্বরে বসা। ডান হাতে ধরিয়া দেখিয়া বসিয়া পান করতে হবে। শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করা, মাঝখানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। পান করার পরে রাসূলের কাছে ফেরত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পান করেছি। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা আর একটু পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু পান করলেন। পান করে আল্লাহ রাসূলের কাছে যখন পেয়ালা ফেরত দিতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা তুমি আর একটু পান করো। আবু হুরায়রা এইবারে একবার রাসূলের মুখের দিকে তাকাই আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ পান করার মতো আর আমার কোনো এনার্জি নাই, পেট ভরে গেছে, আর পান করতে পারবো না। সুবহানাল্লাহ বিহামদি। তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই আহলে সুফায় যারা অবস্থান করেছিল তারা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে ওহীর জ্ঞান অর্জন করেছিলেন। আল্লাহর হাবিব ফরমান, এই আহলে সুফা যারা প্রায় 400-র মতো সাহাবী এখানে অবস্থান করতেন, ধারাবাহিকভাবে অবস্থান করতেন। তারা একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল মাধ্যমে যে ওহী আসতো, এই বাণীগুলি তারা আল্লাহ রাসূলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে। এই আহলে সুফার অনুসরণে বাংলাদেশের যে আবাসিক মাদ্রাসাগুলি আছে, এই আবাসিক মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আবাসিক মাদ্রাসা অনেক এতিম বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, রাষ্ট্র তাদের দিকে তাকায় না। প্রত্যেক বছর 3 বার করে জেলায় ডিসি সাহেবের কাছে জিআর চাল বরাদ্দ আসে, যেটা এতিম অসহায়দের জন্য, মাদ্রাসা মক্তবের বাচ্চাদের জন্য, গ্রামের অসহায় ফকির মিসকিনদের জন্য
বাংলাদেশে একটা ফকির যেন ঝোলা নিয়ে মানুষের বাড়িতে ভিক্ষা না করতে পারে, না করতে যায়, এই খবর রাখা ডিসির উপরে ফরজ। ডিসি মানে কি? এটা ডিস্ট্রিক্টের যিনি প্রধান অভিভাবক, চৌকিদার দিয়ে তালাশ করবে যে ১ নাম্বার ওয়ার্ডে কয়টা ফকির মিসকিন আছে, এদের লিস্ট দাও। জিআরের বরাদ্দ আসছে, তাদের 500 কেজি 300 কেজি বা 1000 কেজি 1 টন করে তাদের চাল দেওয়া হবে। 3 বার করে বরাদ্দ আসে। বলেন তো 500 কেজি চাউল, 500 কেজিতে কত মন হয়? 7.5 মন মনে হয়। 7.5 মন চাল যদি 3 মাস পায় একটা ফকির, যে ভিখারি, এর ভিক্ষা করা লাগবে? লাগবে বলেন? বাংলাদেশ সরকার কিন্তু ঠিকই বাজেট দিয়েছিল, কিন্তু আল্লাহর কসম বললে মনে হয় কাফারা দিতে হবে না মসজিদের মেম্বার থেকে। আমার এলাকার একটা মিসকিন নামই শুনেননি জিয়ার কাকে বলে। অনেক মুসল্লি তো নামই শুনেন না আপনারা জিয়ারের চাল কাকে বলে। কথা সত্য না মিথ্যা? সম্মানিত হাজিরিন, তাই আসুন জাগতিক শিক্ষা যেন আল্লাহ পাকের নির্দেশ এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, এই ফিকির আমাদের প্রত্যেকের করতে হবে। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একটা ম্যানেজিং কমিটি আছে। এই কমিটির একজন কোরআন শরীফ পড়তে জানে না, তাই তারা কোরআনের শিক্ষা কি এরা বোঝেও না। প্রত্যেকটা প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটি যদি সরকারের কাছে স্মারকলিপি পাঠায় যে আমাদের প্রত্যেকটা স্কুলে একটা করে ধর্মীয় শিক্ষক লাগবে, এটা যদি সরকারের কাছে আমরা স্মারকলিপি দেই, সহজ হবে না কঠিন হবে? সারা বাংলাদেশের আলেম ওলামা একযোগে দিল, কোনো কথাই নাই এখন পর্যন্ত, এটা ভুরুক্ষেপই করেনি। একদিনে প্রত্যেকটি জেলায় ডিসির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। 1 সপ্তাহ হয়ে গেছে, ওই ডিসি জমা নিয়ে ওখানে রেখে দিয়েছেন। এই হলো আমরা মুসলমান বড় অসহায়, একমাত্র কারণ পরলৌকিক শিক্ষা আমাদের মধ্যে নাই। অথচ আমাদের প্রত্যেকের টার্গেট আছে যে আমি একদিন মৃত্যুবরণ করব। একজন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পাওয়া যাবে না যে মৃত্যুবরণ করবে কথা জানে না। প্রত্যেকের টার্গেট আছে, আমাদেরও টার্গেট আছে যে আমরা মৃত্যুবরণ করবো একদিন। এই টার্গেট কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে। এই অনুযায়ী আমরা আমাদের সংসার সাজাই, আমি তো চিরদিন থাকবো না বা ছেলেদের জন্য কিছু করতে চাই। এই টার্গেট আমাদের আছে না নাই? টার্গেট আছে, কিন্তু কবরের ভিতরে যে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে, এই 3টা প্রশ্নের উত্তর কিভাবে দিব, এটার টার্গেট আমরা কেউ বানাই নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমাকে 50,000 বছর দাঁড়াতে হবে, এই টার্গেট আমাদের কারো নাই। 4টা প্রশ্নের সম্মুখীন হতে হবে, এই টার্গেট তো আমাদের মধ্যে নাই। এই টার্গেট আমাদের মধ্যে নিয়ে আসলেই আমি আপনি সত্যিকারের মুসলমান হব, জাতিগত মুসলমান থেকে সত্যিকারের মুসলমান হতে পারবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।